গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকের এই ভিডিওটার টপিক হচ্ছে দ্য স্যাড ট্রুথ অ্যাবাউট এমবিএ। আমি এমবিএ নিয়ে এর আগেও অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ, ব্যাড থিংস অনেক কিছু বানিয়েছি। এছাড়াও আরও কিছু দিক আছে যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। আজকের এই ভিডিওটাতে আমি যে সমস্ত জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিয়েলিটি চেক, কিছু এক্সপেকটেশন তোমাদের যা থাকে আর রিয়েলিটিতে কী হয় এমবিএতে সেটা আমি তোমাদেরকে জানাবো। এরপর হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অনেক জায়গায় তোমরা ডিসঅ্যাপয়েন্ট হয়ে যেতে পারো যে এরকম হয় এই হয়, তো সেগুলো নিয়েও। প্লেসমেন্ট স্ট্রাগল, সবথেকে বড় প্রবলেম প্লেসমেন্ট স্ট্রাগল, সেটা কেন হয় আর কিভাবে সেটাকে তোমরা অ্যাভয়েড করবে সেটা নিয়েও কথা বলবো আজকে। আর হচ্ছে স্কিল গ্যাপ, কী কী গ্যাপ আছে আর যেগুলো তোমরা পূরণ করতে হবে তোমাদেরকে, স্কিল গ্যাপ। সো সেগুলো নিয়েও আমি আজকের এই ভিডিওটাতে কথা বলবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের এই ভিডিওটাতে আমি যেটা মেনলি কথা বলছি সেটা হচ্ছে কারেন্ট সিচুয়েশানে। ভবিষ্যতে এর অবস্থা খুব খারাপ হয়ে যেতে পারে বা খুব ভালো হয়ে যেতে পারে। ফার্স্টে যেটা আমি কথা হচ্ছে সেটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট। দেখো, অনেক সময় তোমাদের যে এক্সপেকটেশান থাকে সেটা একদমই হয় না, তোমাদের 90% হয় না। এমবিএ মানে সবাই ভাবে একটা ল্যাভিশ লাইফস্টাইল, এমবিএ করছি এই হবে কলেজ লাইফ, এইভাবে প্রাইভেট কোম্পানিতে কাজ করব, প্রাইভেট জব করবো, মানে ভীষণ ভালো কিছু হবে। তো আমি বলি একদমই না। প্রাইভেট কোম্পানির যদি তোমরা অফিসগুলো দেখো ভীষণ সুন্দর সুন্দর, এত বড় বড় অফিসগুলো এত সুন্দর দেখতে কি বলবো, কিন্তু সেখানে যারা কাজ করে তারাই জানে যে কতটা ডেঞ্জারাস। তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট তোমাদের পদে পদে থাকবে, মানে যদি তোমরা হাই এক্সপেকটেশন নিয়ে যাও তাহলে তোমরা পদে পদে ডিসঅ্যাপয়েন্টেড হবে। কলেজে যখন যাবে তখন দেখবে কলেজে কোনো ফাংশন নেই, কোনো ইভেন্টস নেই, এমবিএ স্টুডেন্ট মানে দিনরাত খাটতে হচ্ছে, হবেই। তোমাদের পড়াশোনার টাইম ইন্টার্নশিপে যাবে, ইন্টার্নশিপে গিয়ে হয়তো তোমাদের মনে হবে যে এখানে খুব ভালো সম্পর্ক যাবে, পিপিও নিয়েই আসবো, প্রি প্লেসমেন্ট অফার, বাট গিয়ে দেখলে তোমার এত ঝামেলা হয়ে গেল, তোমার ওখানে এমন সমস্যা হয়ে গেল তুমি এটা কন্টিনিউই আর করছো না, তোমার লাইফটা, কেরিয়ার লাইফটা শেষ হয়ে যাবে। সো এরকম পদে পদে ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকবেই। আর কর্পোরেট লাইফে তোমাকে অনেকজন টার্গেট করবে, অনেকজন। ওখানে পলিটিক্স চলে, কর্পোরেটে পলিটিক্স চলে, এটা আমি তোমাদেরকে বলে দিই। এটা কোনো ভিডিওটাতে হয়তো আমি বলিনি, বাট এখানে বলে দিই, কর্পোরেটে পলিটিক্স চলে। সো যে ভালো পলিটিক্স খেলতে পারবে সে হলো। আর যদি তোমরা একদম অনেস্টলি কাজ করে যাও, কোনো পলিটিক্স কিচ্ছু করছো না, তাহলে তোমরা পিছিয়ে যাবে। পলিটিক্স চলে, আর পলিটিক্স করতে পারলে তো ভালো। এরপর হচ্ছে প্লেসমেন্ট স্ট্রাগল। তোমাদের কলেজেই দেখবে, তোমাদের বাকি কলেজ বলছি না, তোমাদের নিজস্ব কলেজেই দেখবে প্লেসমেন্টের জন্য স্ট্রাগলটা কীরকম। এক তো কোম্পানি আসছে না, কোম্পানি আসলেও তোমাদেরকে প্রেফারেন্স দিচ্ছে না, এরকম প্লেসমেন্টের হাজারো স্ট্রাগল থেকে। আর ততদিনে তোমরা যা কোর্স ফি আছে সব দিয়েও দিয়েছো, না কলেজটাকে কিছু বলতে পারছো আর না কলেজ কিছু করতে পারছে। সো এরকম প্লেসমেন্টের স্ট্রাগল কিন্তু থাকবেই। আর আমি বলে দিই 100% তোমাদের চায় কলেজেই পড়ো না কেন, তোমাদের প্লেসমেন্ট স্ট্রাগল ফেস করতে হবে। এবার এই প্লেসমেন্ট স্ট্রাগলটা তোমরা নিজে থেকে ঠিক করে নিতে পারো। সেটা হচ্ছে তোমরা ইন্টার্নশিপ করছো যখন, সেখানে ভালো করে ইন্টার্নশিপ করো, ইন্টার্নশিপ করে পিপিও আনার চেষ্টা করো যা হোক করে। যদি না আসে তাহলে 3rd সেমিস্টার পরেই জবের জন্য অ্যাপ্লাই করা স্টার্ট করে দাও। এটা আমি একটা ভিডিওতে মেনশন করেছি, হাউ টু গেট এ জব আফটার এমবিএ। তো তোমরা সেই ভিডিওটা চেক করতে পারো, সেখানে আমি বলেছি যদি কলেজ থেকে প্লেসমেন্ট না পাও তাহলে তোমরা কীভাবে জব পাবে, তো সেটা চেক করতে পারো। এরপর হচ্ছে রিয়েলিটি চেক। দেখো, তোমাদের এক্সপেকটেশন ভীষণ হাই যে এত টাকা পাবো, এত টাকা পাবো। আমি দেখেছি অনেক স্টুডেন্টের এক্সপেকটেশন ভীষণ হাই, কিন্তু যত তোমাদের ধাপে ধাপে এগোবে না তত তোমাদের এক্সপেকটেশনও কমতে থাকবে, কারণ তোমরা রিয়েলিটিটা জানতে পারবে যে অ্যাকচুয়ালি এত টাকা স্যালারি কেউ দেয় না, এত টাকা স্যালারি হয় না। 5-6 বছর 10 বছর পর তোমাদের গিয়ে ওই স্যালারিটা দাঁড়াবে, যেটা তোমাদের ফ্রেশার হিসেবেই তোমাদের এক্সপেকটেশন। সো আমি বলবো এক্সপেকটেশন লো রাখার জন্য। এবার যে স্কিল গ্যাপ, দেখো এমবিএ স্টুডেন্ট এত বেড়ে গেছে যে অনেক স্কিল স্টুডেন্ট আছে। তো সেখানের মধ্যে নিজেকে আউটস্ট্যান্ড করতে গেলে তোমাকে নিজস্ব স্কিল বাড়াতে হবে। তোমরা এক্সট্রা আর যা সমস্ত কারিকুলাম আছে, যেমন অ্যাডভান্স এক্সেল, ট্যালি, আরও কোর্স যেগুলো থাকে সেগুলো শিখে রাখো, কোর্সের সার্টিফিকেশান বাড়াতে শুরু করো। তোমরা গুগলে যাবে, তোমরা ইউটিউবে সার্চ করে নিও যে ফ্রি সার্টিফিকেটস ফর স্কিলস, তোমরা এখানে অনেক পেয়ে যাবে। গুগল থেকে ফ্রি সার্টিফিকেট, 2 ঘন্টার একটা কোর্স, ফ্রির কোর্স, এখান থেকে এরকমভাবে সার্টিফিকেট আনার চেষ্টা করো, যত পারবে সার্টিফিকেট বাড়ানোর চেষ্টা করো। আর আমি একটা কথাও বলে দিই, এই সার্টিফিকেটগুলো শুধুমাত্র তোমার কাজে লাগবে ফার্স্ট জব পেতে। ফার্স্ট জব পেয়ে গেলে তোমার এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তারপর তোমার নেক্সট জবগুলো এমনিই হয়ে যাবে। বাট ফার্স্ট জবটা পেতে মানে এতগুলো ফ্রেশারের মধ্যে তোমাকে খাটতে হবে, তোমাকে স্কিলস বাড়াতে হবে তোমার।
তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।